তো গড়িয়া বাজারের কাছে বা কবি নজরুল মেট্রোর কাছাকাছি তো ফ্ল্যাট আপনারা অনেকেই পাবেন, বাট একদম চওড়া রাস্তার উপরে কিন্তু এরকম বাড়ি পাওয়া সম্ভব না। এখান থেকে কবি নজরুল মেট্রো স্টেশন মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে পাচ্ছেন। কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে গড়িয়া বাজার আছে, গড়িয়া বাজারের কাছাকাছি পাচ্ছেন। কারণ এরকম একটা পরিবেশে, এরকম একটা শান্ত লোকেশনে এত সুন্দর একটা বাড়ি, নিজের বাড়ি, এটার একটা স্বাদ কিন্তু আলাদা। কোনো রকম ব্রোকারেজ চার্জের কিন্তু ব্যাপার নেই। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। পেপারস পত্র অল আপডেট আছে। সামনাসামনি আপনারা বাজার, স্কুল, কলেজ, হসপিটাল এগুলো তো পেয়েই যাচ্ছেন। একটা নিজের জমি, নিজের বাড়ি, নিজের ছাদ, এটার কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে, আলাদা কিন্তু একটা শান্তি আছে। আপনি বাড়ি থেকে জাস্ট বেরোলে আপনি কিন্তু এই জিনিসগুলো সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। আর এখানে ওলা, উবের, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এগুলো কিন্তু সব চলছে, বিগ বাস্কেট সব চলছে। ওই যে দেখুন ব্লিঙ্কিটের গাড়ি যাচ্ছে। তো এই সুযোগ সুবিধা তো আপনারা পেয়ে যাচ্ছেন। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। আইসি রিয়েল এস্টেট মানেই জানেন নতুন নতুন প্রপার্টির সন্ধান। আজকে আপনাদেরকে দেখাবো কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সে 2 কাঠা জমির উপর একটা বাড়ি আপনাদেরকে শেয়ার করব। একদম মেইন রোডের উপরে প্রপার্টিটা আছে। এই দিক থেকে আপনারা সোজা চলে গেলে রক্ষীদের মোড় যে বাজারটা আছে বা রক্ষীদের মোড় যেটা আছে সেটা মোটামুটি 300 মিটার। আর আমার হাতের বাদিকে যদি আপনারা চলে যান, জাস্ট দুটো বিল্ডিং পরেই হচ্ছে সরল দিঘি। সরল দিঘি একটা লেক আছে, যেটা আপনারা সবাই চেনেন যারা এই এরিয়াতে থাকেন। লোকেশনটা খুব ভালো লোকেশন। আর এখানে আপনাদেরকে 2 কাঠা জমির উপর একটা বাড়ি শেয়ার করব। যে বাড়িটা হচ্ছে এইটা, একটা নিজের জমি, নিজের বাড়ি, নিজের ছাদ আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাড়িটা, একদম অন রোড প্রপার্টি আছে। সামনে আপনারা চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে মেইন গেট। এই যে হচ্ছে মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন। মেইন গেট থেকে ঢুকে আপনারা কিন্তু এদিকে একটা গেট পাচ্ছেন, এদিকে একটা গেট পাচ্ছেন। দুটো গেট আছে। এই যে গেটটা আছে, এই গেটটা ব্যালকনিতে অ্যাক্সেস করছে, আর এটা হচ্ছে মেইন লিভিং ডাইনিং এরিয়াতে অ্যাক্সেস করছে। যদি আপনারা নিচতলাটা ভাড়া দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। দুটো গেট যেহেতু আছে, এই দিকটা আপনার যদি ভাড়াটিয়া থাকে তারা এই দিকটা ইউজ করতে পারবে, আর এইটা থেকে আপনি উপরে যেতে পারবেন। এই পজিশনটা দেখুন, অনেকটা কিন্তু খোলামেলা জায়গা আছে। এখানে সাবমার্সিবল বসানো আছে, নিচে সাবমার্সিবল বসানো আছে। প্লাস আপনারা কিন্তু পৌরসভার জলটাও পেয়ে যাবেন। এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে। এদিকে যেমন অনেকটা জায়গা আছে, এই সাইডটাতেও আপনারা কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে। এখানে পেয়ারা গাছ আছে একটা, পিছন দিকটাতে কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে, খোলামেলা আছে। মানে আপনার এই পাঁচিল থেকে বাড়ি হচ্ছে প্রায় 4 ফুট ছাড়া আছে, সামনে কিন্তু প্রায় 8 ফুটের মতো ছাড়া আছে। আপনি যদি মনে করেন এই পজিশনে একটা ছোট গাড়ি রাখবেন একটু ব্যাকা করে, সেটা কিন্তু আপনি রাখতে পারবেন। অনেকটা জায়গা কিন্তু আছে। এখানে দেখুন পেয়ারা গাছ আছে। বাড়িটার এই যে পাঁচিলটা করা আছে, পাঁচিলের উপরে দেখুন পুরোটা গ্রিল কমপ্লিট করা হয়েছে। পুরো বাড়িটায় গ্রিল কমপ্লিট করা হয়েছে। প্লাস মেইন গেটটা আপনারা গ্রিলের পেয়ে যাচ্ছেন, একদম হার্ডি গেট। সামনে আপনারা চওড়া তো রাস্তা পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে এখানেও একটা রাস্তা পাচ্ছেন 14 ফুটের। দুটো রাস্তা আপনারা অ্যাক্সেস পাচ্ছেন। এখান থেকে আমি ঢুকছি, এটা হচ্ছে কোলাপসিবল গেট করা আছে মেইন গেটে। আর এগুলো কিন্তু সব সেগুন কাঠের দরজা, পুরোটাই সেগুন কাঠের দরজা। যতগুলো দরজা জানলা আছে সব সেগুন কাঠের কাজ করানো হয়েছে। এই হচ্ছে উপরেটা সিঁড়িটা। এখান থেকে আপনারা সিধা উপরে চলে যেতে পারবেন, মানে ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন। এটা গ্রাউন্ড ফ্লোরটা। লিভিং ডাইনিং এরিয়া হচ্ছে এটা। এখানে কিচেন পেয়ে যাচ্ছেন, এটা কমন ওয়াশরুম আছে। আর সিঁড়ির নিচে এই পজিশন একটা স্টোরেজের মতো আছে, যেটা আপনারা নিজেদের মতো করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এদিকে জালনা আছে, এদিকেও জালনা আছে। একদম খোলামেলা প্রপার্টি, কোনো রকম কনজাস্টেড কিন্তু না। যেহেতু সামনে চওড়া রাস্তা, পাশে দুটো বাড়ির মিডিলে প্রায় 7-8 ফুট গ্যাপ আছে, পিছনে প্রায় 7-8 ফুটের গ্যাপ আছে। একদম খোলামেলা প্রপার্টি। আর সব থেকে আর একটা বড় কথা হচ্ছে, এই প্রপার্টিটা কিনলে আপনার কিন্তু কোনো রকম ব্রোকারেজ চার্জ দিতে হচ্ছে না। উইদাউট ব্রোকারেজ চার্জে সরাসরি ওনারের সাথে কথা বলে আপনারা কিন্তু বাড়িটা নিতে পারবেন। ব্রোকারেজ চার্জ না থাকলে আপনার কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাচ্ছে। আসুন আপনাকে আমি পাটে পাটে দেখাই। এদিকে একটা বেডরুম আছে, বেডরুমটা একটু পরে দেখাচ্ছি। বাট এই পজিশনে একটা কিচেন আছে। আপনারা যদি মনে করেন এই দেয়ালটা ভেঙে দিয়ে আপনি ওপেন কিচেন করে নেবেন, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা বড় মনে হবে। আর একটা কথা হচ্ছে, বাড়িটার চারিদিকে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি, ভিতরে ভিতরে সব 5 ইঞ্চি গাঁথনি, বাট বাড়িটার চারিদিকে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি। আমি একটু আপনাকে প্রমাণটাও দেখিয়ে দিই, কারণ আপনারা বলতে পারেন যে মুখের কথা বলা হয়েছে। এখানে দেখুন 10 ইঞ্চি গাঁথনি আছে, চারিদিকে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি, বাট ভিতরে ভিতরে হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি। ওখানে কিচেন ছিল, কিচেনের পিছনে অনেকটা জায়গা আছে, সেটাও দেখাবো। এটা হচ্ছে কমন ওয়াশরুম, ভিতরে গিজারের পয়েন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু কমপ্লিট করা আছে। ভিতরে ওয়েস্টার্ন বসানো আছে, ভিতরে এখানে একটা বেসিং আছে, নিচে টাইলস এর কাজ হয়েছে, দেয়ালে টাইলস এর কাজ হয়েছে। এই দিকটাতে হচ্ছে কিচেনটা যথেষ্ট খোলামেলা আছে। আর ব্যাক সাইডে অনেকটা জায়গা আছে, প্রায় 4 ফুটের গ্যাপ আছে। ব্যাক সাইডে এদিকে কলের ব্যবস্থা আছে, ওখানে একটা গাছ আছে, এদিকে হচ্ছে কলের ব্যবস্থা আছে। প্লাস অনেকটা দেখুন এখানে জায়গা আছে। আর এর উপরটা কিন্তু টিন সেট করা আছে। মানে আপনি যদি এখানে বসে কাজ করেন, মানে কোনো রকম কাচাকুচি করেন বা ধোয়া ফালা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, কারণ উপরে টিন সেট করা আছে। একদম পুরো শক্তপোক্ত ভাবে উপরে টিন সেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট একটা বেডরুম দেখাচ্ছি। বেডরুমে এসির পয়েন্ট করা আছে। বেডরুমে দুটো জালনা আছে, এদিকে একটা জালনা, এদিকে একটা জালনা, এদিকে খাট আছে, এদিকে আলমারি আছে, এদিকেও জায়গা আছে, অনেকটা জায়গা আছে। আপনি যদি যখন ফ্ল্যাটে যাবেন তখন দেখবেন যে এত বড় বেডরুম আপনি পাচ্ছেন না, বেডরুমটা ছোট হবে। বাট বাড়ি বলেই কিন্তু যথেষ্ট খোলামেলা বড় সড়ো বেডরুম পাচ্ছেন। এদিকে জালনা পাচ্ছেন, এদিকে জালনা পাচ্ছেন। আর বাড়িটার চারিদিকে কিন্তু পুরো বাউন্ডারি
ওয়াল কমপ্লিট করা আছে, বাড়িটা কিন্তু অলরেডি লোন চলছে ব্যাংক থেকে। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন, পেপারস পত্র অল আপডেট আছে, সরাসরি আপনারা ওনারের সাথে কথা বলে এই ব্যাপারগুলো কিন্তু জেনে নিতে পারবেন, কোনো কিন্তু সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, নিচতলায় সেকেন্ড বেডরুম হচ্ছে এটা। এদিকে জানলা পাচ্ছেন, এদিকে একটা বড় জানলা আছে, এদিকে পাচ্ছেন আপনারা বড় সামনের ব্যালকনিটা একটু দেখিয়ে দেবো। এদিকে হচ্ছে একটা ব্যালকনি, আর এখান থেকে আপনি রাস্তার দেখুন ভিউটা পাওয়া যাচ্ছে। এটা গ্রাউন্ড ফ্লোর, বাট যথেষ্ট খোলামেলা কিন্তু পাচ্ছেন, আর পুরো এই ব্যালকনিটা কিন্তু গ্রিল দিয়ে কভার করা আছে। আপনারা যদি মনে করেন এই জায়গা থেকে বাইরে বেরোবেন, সেটাও কিন্তু আপনারা বেরোতে পারবেন। আমি আগেই দেখিয়েছিলাম, মোটামুটি নিচতলাটা আপনার আইডিয়া পেয়ে গেছেন। আমি এদিক থেকে বেরোলাম, এদিক থেকে ঢুকলাম, এটা হচ্ছে মেইন গেট, এদিকে হচ্ছে চওড়া রাস্তা, একদম অন রোড প্রপার্টি। মেইন রোডের উপরে এরকম একটা প্রপার্টি পাওয়া কিন্তু সম্ভব না। প্লাস কাছে হচ্ছে বাজার, রক্ষিতের মোড় বাজার বা রক্ষিতের মোড়, বা এদিকে হচ্ছে সরল দিঘি যেটা আছে সেটাও কিন্তু কাছাকাছি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে উপরে একটা সিঁড়িটা নর্মাল আছে, মেঝে করা আছে, টাইলস মার্বেল নেই। যদি আপনি মনে করেন মেঝে থেকে টাইলস মার্বেল করে নেবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। ফার্স্ট ফ্লোরে উঠলাম আমি, ফার্স্ট ফ্লোরে উঠে এই পজিশনে একটা ছোট ওপেন এরিয়া আছে, আপনারা এটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। ওনারা এখানে ওয়াশিং মেশিন রেখেছে, ওখানে একটা বেসিং আছে, উল্টো দিকে একটা জানলা আছে, এদিকে একটা বেডরুম আছে যেটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে, আর এখানে একটা বড় বেডরুম আছে। এই বেডরুমটা প্রায় 22 ফুট বাই 12 ফুটের মতো লম্বা চওড়া আছে, 22-12 মতো আছে। এইদিকে একটা জানলা, দুটো জানলা, তিনটে জানলা, আর ওখানে ওয়াশরুম আছে, অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নিন আপনারা। অ্যাটাচড ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট খোলামেলা আছে, পুরো টাইলস এর কাজ হয়েছে, ভিতরে গিজারের পয়েন্ট থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আছে, ওয়েস্টার্ন বসানো আছে। আর অ্যাটাচড ওয়াশরুমের উপরে এখানে একটা লফটের ব্যবস্থা আছে, এখানে স্টোরেজ করতে পারবেন। এই বেডরুমটা দেখুন, এদিকে একটা পাচ্ছেন আপনারা দেয়াল আলমারি, এসির পয়েন্ট করা আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, ফার্স্ট ফ্লোরে সেকেন্ড বেডরুম। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে, নিচে দুটো দেখালাম, উপরতলায় দুটো আছে। একটা হচ্ছে বড় বেডরুম উপরতলায়, আর একটা হচ্ছে নর্মাল সাইজের বেডরুম, 12-13 সাইজের বেডরুম হচ্ছে এটা। এসির পয়েন্ট এখানে করা আছে, এদিকে জানলা, এদিকে জানলা। এই হচ্ছে সামনে ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা আপনারা দেখে নিন। আপনি বাড়ি থেকে জাস্ট বেরোলে আপনি কিন্তু এই জিনিসগুলো সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। আর এখানে ওলা, উবের, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এগুলো কিন্তু সব চলছে, বিগ বাস্কেট সব চলছে। ওই যে দেখুন ব্লিঙ্কিটের গাড়ি যাচ্ছে, তো এই সুযোগ সুবিধা তো আপনারা পেয়ে যাচ্ছেন। লোকাল মার্কেটও কাছাকাছি পাচ্ছেন। এখানে একটা দরজা আছে, পুরোটাই কাঠের দরজা আছে, কাঠ প্লাস গ্লাসের কাজ হয়েছে। এবার আপনাদেরকে আমি উপর দিকটা দেখাবো। যদি আপনারা মনে করেন, একটা অবজেকশন থাকতে পারে যে অ্যাটাচড ওয়াশরুমের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, উপরতলা থেকে আবার নিচতলায় যাবো। তো যদি আপনার অ্যাটাচড ওয়াশরুমটাতে প্রবলেম হয়, মানে এই বেডরুমে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে এখানে গেট করা আছে, আপনি যদি মনে করেন এটাতে আপনার সমস্যা হচ্ছে, অ্যাটাচড ওয়াশরুম আপনি রাখবেন না, তাহলে আপনি চাইলে কমন ওয়াশরুম করতে পারবেন। সেই পজিশন কিন্তু করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এই পজিশন থেকে একটা দরজা করে নিতে হবে, এটা একটা বড় সুবিধা আছে। এবার আমি ছাদটা দেখাবো। ছাদে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। এখানে হচ্ছে ঠাকুর ঘর অনেক বড় সড়ো জায়গা, ঠাকুর ঘরে খোলামেলা আছে, দেখলে বুঝতে পারছেন যথেষ্ট খোলামেলা আছে। এখানে বিভিন্ন রকমের জিনিস রাখা আছে, ঠাকুর ঘরের যত জিনিসপত্র আছে এখানে র্যাক করা আছে, খোলামেলা ঠাকুর ঘর। এদিকে জানলা, এদিকে জানলা, আর ছাদটা তো যথেষ্ট খোলামেলা ছাদ। পুরো ছাদটায় কিন্তু গার্ডেন করা আছে, আর এখানে পুরোটাই এগুলো গ্রিল দিয়ে পুরো কাজ করে রেখেছে, বেঞ্চের মতো করে রেখেছে, যাতে গাছের টব, ফুলের টব এগুলো রাখা যায়। বাড়িটার লোকেশন যেরকম ভালো, বাড়িটার পজিশনটা যেরকম ভালো, বাড়িটার ডিরেক্ট অনারের থেকে পাচ্ছেন। আর বাড়িটার দাম হচ্ছে 98 লাখ আস্কিং প্রাইস। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, দাদা 98 লক্ষ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখুন, এই পজিশনে প্রথম কথা হচ্ছে জমি নেই, জমি পাওয়া যায় না। তারপর হচ্ছে একটা মেইন রোডের উপরে একটা প্রপার্টি। আপনারা যারা এই লোকেশনে বসবাস করেন তারা আপনারা জানেন যে সাউথ কলকাতাতে প্রপার্টির দামটা কিরকম। আপনি ফ্ল্যাট দেখতে যাবেন 4000 টাকা, 4200 টাকা এরিয়াতে ফ্ল্যাট বিক্রি হয়। সেই তুলনায় এটা নিজের জমি, নিজের বাড়ি, 2 কাঠা জমির উপরে প্রপার্টিটা আছে, 4টে বেডরুম সহ আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। এখানে একটা বেসিং আছে, উপরে একটা ছাদ আছে। এই ছাদের উপরে টিন সেট করা আছে, কারণ ওনারা উপরে উঠে বসে, সেটা আপনাদেরকে দেখাবো। এই জায়গা থেকে একবার দেখুন, বাড়িটার আশেপাশে দেখুন ফ্ল্যাট নেই, তো যথেষ্ট খোলামেলা কিন্তু আপনারা পাচ্ছেন। আর এখানে পুরোটাই একটা সিঁড়ি করা আছে, লোহার সিঁড়ি করা আছে, আপনারা এখান থেকে উপরে উঠে কিন্তু বসতে পারবেন। এই হচ্ছে নিজের বাড়ির একটা স্বাদ। পজিশনটা খুব ভালো। ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে নীল রঙের, সাদা রঙের, ওটা হচ্ছে শক্তি সংঘ। ওখানে পুজো হয়, মাঠ আছে, খেলার মাঠ আছে। আপনারা ওখানে বাড়িতে বাচ্চা থাকলে খেলাধুলা করতে পারবেন। আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন। দেরি না করে ভিজিট করুন, ভিজিট না করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কারণ এরকম একটা পরিবেশে, এরকম একটা শান্ত লোকেশনে
এত সুন্দর একটা বাড়ি, নিজের বাড়ি, এটার একটা স্বাদ কিন্তু আলাদা। প্রপার্টিটা আপনাকে ভিজিট করতে হলে আপনাকে সরাসরি অনারকে কল করতে হবে, সরাসরি অনারের সাথে কথা বলে আপনারা ভিজিট করতে পারবেন। কোনো রকম ব্রোকারেজ চার্জের কিন্তু ব্যাপার নেই। উইদাউট ব্রোকারেজ চার্জে আপনারা দরাদরি করবেন, নিজেদের মতো করে দরদাম করে প্রপার্টিটা কিনতে পারবেন। 98 লাখ হচ্ছে আস্কিং প্রাইস। এবার বাকিটা আপনারা সামনাসামনি আসুন। এখানে মিডিলে কেউ থাকছে না, এটা হচ্ছে বড় সুবিধা আইসিএল এস্টেটের। আপনি নিজে দেখে শুনে একটা প্রপার্টি নিতে পারছেন, কোনো মিডিলম্যান নেই। সামনাসামনি আপনারা বাজার, স্কুল, কলেজ, হসপিটাল এগুলো তো পেয়েই যাচ্ছেন। সাউথ কলকাতায় হসপিটালের অভাব নেই, সাউথ কলকাতায় স্কুলের অভাব নেই। বাকিটা আপনারা অনারের সাথে এসে কথা বলে দরদাম করে কিনবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে রেগুলারই এই টাইপের প্রপার্টি আসে। নতুন নতুন প্রপার্টি নিয়ে আমি রেগুলারই চলে আসি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজটা, ইনস্টাগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখতে পারেন। আর যদি আপনি প্রপার্টি সেল করতে চান আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন আমাদের অফিসিয়ালি নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে সবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যে কোনো প্রপার্টি কেনার আগে নিজের দায়িত্বে নিজের লয়ারকে দিয়ে পেপারস পত্র ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ আমি কিন্তু মিডিলে থাকছি না, পেপারটা আমি দেখছি না। আপনার হয়ে আপনার প্রপার্টি আপনাকেই পেপারটা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু কিনতে হবে। সামনাসামনি আসুন, দেখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।